সেলফ ইনকম্প্যাটিবিলিটি, এটা আমরা এইমাত্র জাস্ট পড়লাম। তো এর একটা উদাহরণ আমরা দেব, যেমন এখানে ডাউট অফ এনসিআরটি যেটা জেনেটিক্যালি বলেছিলাম, সেলফ ইনকম্প্যাটিবিলিটি কী হতে পারে, পোলেন উইল নট জার্মিনেট অন জেনেটিক্যালি সিমিলার ইন্ডিভিজুয়াল, যেটা বলেছিলাম। মনে করো এই গাছটার এই ফুলটার জেনেটিক্যাল ব্যাপার হচ্ছে S1 S2, এই এই এর পোলেন। এবার বাইরের থেকে যে পোলেন আসলো সেটা অন্য জায়গাতে যেটা পোলেন আসলো S3, এটা হচ্ছে S3 এবং S4, যেহেতু আলাদা সেহেতু এ জার্মিনেট করলো প্লাস পোলেন টিউব গ্রোথ হলো। এই যে S1 এবং S2 এর জিন, আর এর হচ্ছে S3 S4। আবার দেখা গেল S3 আসলো এবং S1 আসলো, যেহেতু জিন এর S1 সেই জন্য একে জার্মিনেটও করতে দিল না, পোলেন টিউব তো দূরের কথা, S3টা কিন্তু হলো। আর যদি দেখা যায় S1 S2 তো এর নিজের, এবং বাইরের থেকে আসলো বা নিজের থেকেই আসলো, নিজের থেকেই যদি আসে S1 S2 ধরি, তাহলে জার্মিনেট করতে দিল না। সেলফ ইনকম্প্যাটিবিলিটি ক্লিয়ার হয়ে গেছে আশা করি। সেলফ ইনকম্প্যাটিবিলিটি এর থেকে আর ভালো উদাহরণ দিয়ে বোঝানোর কোনো জায়গা নেই। তার মানে জিনগত অবস্থান যদি ভিন্নতা হয়, সেই ডিভাইসটাও কিন্তু উদ্ভিদ তৈরি করে রেখেছে। নেক্সট 4 নম্বর যে ডিভাইস, প্রোডাকশন অফ ইউনিসেক্সুয়াল, মানে একলিঙ্গতা। একলিঙ্গতাকে কী বলা হয়, ডাইক্লিনি, আর ফ্লাওয়ারকে কী বলা হয়, ডাইক্লিনাস। তাহলে একলিঙ্গযুক্ত ফুল তৈরি হবে, একলিঙ্গযুক্ত ফুল যদি তৈরি করা হয় তবে বাধ্য হবে সে ক্রস ফার্টিলাইজেশন। আর ক্রস পলিনেশন হলে পরে কী লাভ হবে না, তার মধ্যে জিনগত সংযুক্তি আসবে, উন্নত জিনের বৈশিষ্ট্য আসার সম্ভাবনা বেশি, এবং এভলিউশনে সেটা পক্ষে সাপেক্ষে কাজ করবে। এটি তো বায়োলজির মেইন থিম, জীবকে টিকিয়ে রাখা, যেটা একদম আমরা একদম ভাইসম্যান থেকে শুরু করে সমস্ত জায়গায় পড়ে এসেছি, আমাদের ডারউইনও খানিকটা বলে গেছেন। তো সেই কথাটি তো এখানে বারবার প্রমাণ করে যাচ্ছি। তাহলে এখানে যে প্রমাণটা করা হচ্ছে সেটা হচ্ছে প্রোডাকশান অফ ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। তা ইউনিসেক্সুয়াল যদি হয় কথাটা, তাহলে ডাইক্লিনি, আর ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার যদি হয় ডাইক্লিনাস। কী করছে, অ্যান্ড প্রিভেনশন অফ অটোগ্যামি। তাহলে কী করবে, অটোগ্যামি প্রিভেনশন করবে, পারফর্ম গাইটেনোগামি, গাইটেনোগামি হতে পারে, আর ক্রস ফার্টিলাইজেশন তো হবে ইন মনোসিয়াস প্ল্যান্ট। মনোসিয়াস প্ল্যান্ট মানে কি, একই দেহে যখন ভিন্ন রূপযুক্ত মেল ফিমেল গ্যামেট প্রোডাকশনের রিপ্রোডাক্টিভ অর্গান থাকে তাকে বলে মনোসিয়াস। মনোসিয়াস হচ্ছে একই দেহে দুটো লিঙ্গের অবস্থান, দ্যাট ইজ মনোসিয়াস। ডায়োসিয়াস হচ্ছে ভিন্ন লিঙ্গ থাকবে ভিন্ন জীবে, সেটি ডায়োসিয়াস। সেই জন্য হচ্ছে ডায়োসিস থেকে ডাইক্লিনি কথাটা এসছে, একলিঙ্গতা। তো এই একলিঙ্গটা ব্যাপারটা একটু ভালো করে বুঝি। একলিঙ্গ ফুল হতে পারে, আমরা জানি কি লাউ কুমড়ো এগুলো আমরা জানি। একই গাছে কিন্তু দু রকমের ফুল হয়, ভালো করে বোঝো। একটা গাছে একটা গাছে একই জায়গার থেকে এটা মেল ফ্লাওয়ার হয়েছে, এটা ফিমেল ফ্লাওয়ার হয়েছে, এটা ফিমেল ফ্লাওয়ার হয়েছে, একই গাছে, গাছ কিন্তু সেম। আবার গাছ আলাদা, এ শুধু মেল ফ্লাওয়ার তৈরি করছে, কি করছে, মেল ফ্লাওয়ার তৈরি করছে, আর এ শুধু ফিমেল ফ্লাওয়ার তৈরি করছে, কি তৈরি করছে, ফিমেল ফ্লাওয়ার। এটাও একলিঙ্গ ফুল, এটাও একলিঙ্গ ফুল, এটাও একলিঙ্গ ফুল, এটাও একলিঙ্গ ফুল, কিন্তু এটা হচ্ছে মনোসিয়াস প্ল্যান্ট, এগুলো হচ্ছে ডায়োসিয়াস প্ল্যান্ট। পেঁপে গাছ, খেজুর গাছ, তাল গাছ ডায়োসিয়াস প্ল্যান্ট, একলিঙ্গ ফুল আছে। আবার তুমি লাউ কুমড়ো এগুলো যদি ধরো তাহলে তোমার মনোসিয়াস প্ল্যান্ট, কিন্তু একলিঙ্গ ফুল আছে। এই দুটোই কিন্তু কি করছে না, গাইটেনোগামি হতে পারে। গাইটেনোগামি কাদের ক্ষেত্রে হতে পারে না, এই লাউ কুমড়োর ক্ষেত্রে হতে পারে, মানে মনোসিয়াস প্ল্যান্টের ক্ষেত্রে, কিন্তু ডায়োসিয়াস প্ল্যান্টের ক্ষেত্রে গাইটেনোগামিও হবে না, সেখানে কি হবে, ক্রস পলিনেশন, দ্যাট ইজ জেনোগামি। ক্লিয়ার? দিস ডিভাইস প্রিভেন্ট সেলফ পলিনেশন, একদম পরিষ্কার কথা।
এই যে উপকরণটা তৈরি হচ্ছে সরাসরি সেলফ পলিনেশনে বাধা দিচ্ছে। দেখো, আমি বারবার বলি যে বায়োলজির ফান্ডা যদি একবার তৈরি করে ফেলতে পারো তাহলে যেভাবেই কোশ্চেন করুক না কেন তুমি তার উত্তর দিতে পারবে। আর যদি মনে করো না মুখস্থ করেই আমি বেরিয়ে যাব, হ্যাঁ সে কিছু কিছু চ্যাপ্টার আছে সেগুলোকে আমি বলেই দিয়েছি কোন কোন চ্যাপ্টার তোমরা সেগুলো মুখস্থ করতেই পারো, কিন্তু যে চ্যাপ্টারগুলো বোঝাচ্ছি যারা ধৈর্য ধরে বুঝবে না তাদের কিন্তু বিপদ আসন্ন। তো দিস ডিভাইস প্রিভেন্টস সেলফ পলিনেশন বাই দ্য প্রোডাকশন অফ ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। কী করছে? ইফ বোথ মেল অ্যান্ড ফিমেল ফ্লাওয়ার্স আর প্রেজেন্ট অন দ্য সেম ফ্লাওয়ার। কীরকম? যেমন ক্যাস্টর, উদাহরণটা মনে রাখতে হবে। দেখো লাউ কুমড়ো উদাহরণ দেয়নি কিন্তু, মনোসিয়াস, মাইজ মানে ভুট্টা, আমি লাউ কুমড়োর উদাহরণ দিয়েছি, কিন্তু তাছাড়াও কিন্তু এখানে কিন্তু এই দুটো উদাহরণ আছে। এটা কি? একই দেহে দুটো ভিন্ন ফুল জন্মায়, ক্যাস্টর, মেইজ। ইট প্রিভেন্টস অটোগ্যামি, অটোগ্যামিকে প্রিভেন্ট করে কিন্তু নট গাইটেনোগামি, গাইটেনোগামিকে প্রিভেন্ট করে না। এছাড়া যেটা হচ্ছে বটল গার্ড বা যেটা হচ্ছে ক্যালাবাস, দ্যাট ইজ লাউ, পাপকিন কুমড়ো, পয়েন্টেড গ্রাউন্ড যেটা হচ্ছে পটল, পটলের বিজ্ঞানসম্মত নামটা যদি মনে রাখতে পারো রেখো, তাহলে এইগুলো কিন্তু সব একই গাছে দুটো ফুল, মনোসিয়াস প্ল্যান্ট। এবার আমরা একটু ডায়োসিস প্ল্যান্ট, এই যে মনোসিয়াস প্ল্যান্ট, আমি একটা কুমড়োর পাপকিনের, যেমন এই দেখো ফিমেল ফ্লাওয়ার আর মেল ফ্লাওয়ার, তাহলে একই জায়গায় যখন আছে তাহলে তো কিছুতেই তো তোমার হবে না, অটোগামী হবে না। তাহলে এখান থেকে এটা গেলে একই গাছ যদি হয় গাইটেনোগামী, যদি এটা ভিন্ন গাছের হয় তাহলে জেনোগামী। ডাইক্লিনাস প্ল্যান্ট মে আইদার হ্যাভ ফিমেল অ্যান্ড মেল ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার অন দ্য সেম ইন্ডিভিজুয়াল, মনোসি যেমন পাপকিন, ক্যাস্টল, আর ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল যদি হয় ডায়োসি, যেমন প্যাপাইয়া, পাপাইয়াও কিন্তু, এটাও কিন্তু এনসিআরটির উদাহরণ। নেক্সট 5 নম্বর হচ্ছে মেল অ্যান্ড ফিমেল প্লান্টস আর প্রেজেন্ট ইন অন ডিফারেন্ট প্লান্টস, দুটো ভিন্ন প্লান্টে যখন থাকছে ইন সেভারাল স্পিসিস সাচ অ্যাজ প্যাপাইয়া, বিজ্ঞানসম্মত নাম যদি পারো মনে রেখো। তাহলে যে পেঁপের যে ক্যারিকা প্যাপাইয়া সাইন্টিফিক নেম, মেল অ্যান্ড ফিমেল ফ্লাওয়ার্স আর প্রেজেন্ট অন ডিফারেন্ট প্ল্যান্টস দ্যাট in each plant is either male or female, that is dioecious, adjective form of dioecious। এছাড়া উদাহরণ হচ্ছে ডেট পাম মানে খেজুর, তারপর হচ্ছে প্রামিয়ার পাম মানে তাল। দিস কন্ডিশন প্রিভেন্টস বোথ, যেটা বলছিলাম, অটোগ্যামি অ্যান্ড গাইটেনোগ্যামি। তাহলে এইরকম যদি ভিন্ন গাছে একলিঙ্গ ফুল ফোটে তাহলে বাধ্য হবে তারা জেনোগামি করতে, সেখানে সেলফ পলিনেশন তো হবেই না, তার মানে অটোগ্যামি এবং গাইটেনোগ্যামিও হবে না। ক্লিয়ার? দেখে নাও ভালো করে, পেঁপের দুরকম গাছ, দুরকম গাছে দুরকম ফুল ফুটেছে, ফুল ফুটে ফলও তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে মেল প্ল্যান্ট, আর এটা হচ্ছে ফিমেল প্ল্যান্ট পাপাইয়া। ঠিক আছে? তাহলে আমরা ডিভাইস, তোমার হচ্ছে আউটব্রিডিং ডিভাইস কত রকম হতে পারে আমরা 5 রকমের দেখে নিলাম। এগুলো কিন্তু শর্ট নোট করে সাইড করে রাখতে হয় সবসময়ের জন্য, আমি তো ডিটেলসে আলোচনা করব। নেক্সট হচ্ছে কি পোলেন পিস্টিল ইন্টারাকশন। পোলেনটা আমরা জানি, পিস্টিলও জানি। তাহলে পোলেন বলতে আমরা পোলেন গ্রেনকে বোঝাই, পিস্টিল বলতে আমরা এখানে স্টাইলকে বোঝাই। কার্পেল আর স্টেমেনকে না ধরে আমরা পরাগ রেণু এবং পরাগ মুণ্ড, তার সঙ্গে কিন্তু ইন্টারাকশানটা হয়, এবং এখানে যে ইন্টারাকশানটা হয় এই ইন্টারাকশানটা কিন্তু এনজাইমেটিক, জেনেটিক্যাল সমস্ত কিছুর উপর নির্ভর করে কিন্তু পোলেনের জার্মিনেশান, পোলেন টিউবের বৃদ্ধি সব কিছু নির্ভর করে। তো এইটা হচ্ছে আফটার পলিনেশন,
আফটার পলিনেশনটা যদি কারেক্টলি হয় তবে পোলেন পিস্টিল ইন্টারাকশানটা কাজ করা শুরু করবে। আর যদি কারেক্টলি অনেক বিভিন্ন কারণে সেটা আমি আসছি, সেটা সেম স্পিসিসের মধ্যে যদি ইনকম্প্যাটিবিলিটি হয় সেটা হতে পারে, অন্য মনে করো তুমি আম গাছে পড়লো লিচু গাছের পরাগণ, সেটাও যেমন হবে না, আবার ইনকম্প্যাটিবিলিটির মধ্যে হবে না, ডিটেলসটা পরে আসছি। তো এই ইন্টারাকশানটা এর উপর ডিপেন্ড করে। কি বলছে কথাটা, আউট অফ এনসিআরটি কিন্তু খুব দরকারি কথা। রিকগনিশন, চিনতে সাহায্য করবে, রিকগনিশন অফ কম্পেটেবিলিটি পোলেন, কম্পিটেবল পোলেন যেটা হচ্ছে কম্পিটেবল, সেটা কি হবে না, সেটা সেই প্রজাতি সেই গাছের ক্ষেত্রে সেই ফুলের ক্ষেত্রে প্রযোজ্য। It is the interaction between chemical components of pollen and those of stigma। দেখেছো, স্টিগমার সঙ্গে পোলেনের যে ইন্টারাকশান সেটাকেই বোঝা হচ্ছে। কম্পিটেবল যদি হয় তবেই হবে কিন্তু। অ্যাকর্ডিং টু এনসিআরটি কী বলা হচ্ছে, পলিনেশন ডাজ নট গ্যারান্টেড, কখনোই গ্যারান্টি দিতে পারে না দ্য ট্রান্সফার অফ রাইট টাইপ অফ পোলেন, যে সবসময় রাইট টাইপ অফ পোলেনই আসবে পলিনেশন, সেটা কখনো গ্যারান্টি দিতে পারে না। বিভিন্ন রকম আসতে পারে, বিভিন্ন গাছের আসতে পারে, বিভিন্ন প্রজাতির আসতে পারে, আবার সেম প্রজাতির উপর আসতে পারে, কিন্তু ইনকম্পিটেবল হতে পারে। সেই জন্য কখনোই গ্যারান্টি দেওয়া যায় না। কম্পিটেবল পোলেন অফ দ্য সেম স্পিসিস অ্যাজ দ্য স্টিগমা, ক্লিয়ার? অফেন পোলেন অফ দ্য রং টাইপ either from same species, either from other species হলো the wrong type হলো, or from the same species if it is self incompatible। এই এতক্ষণ যা পড়েছি, যদি কম্পিটেবল না হয়, সেলফ ইনকম্পিটেবল হয়, তবেও যেমন হবে না, আবার আদার স্পিসিসের ক্ষেত্রে হবে না, এবং ল্যান্ডিংও করতে পারবে, ল্যান্ডিং যদিও করে স্টিগমাতে সেটা কার্যকরী হবে না। অলসো ল্যান্ড অন দ্য স্টিগমা যদিও ল্যান্ড করে, কিন্তু পোলেন পিস্টিল ইন্টারাকশনের মাধ্যমে সেটা কিন্তু পরবর্তী ধাপে যাবে না, যেটাকে ডায়ালগ বা সংলাপ বলা হয়, পরবর্তী ধাপে যাবে না। দ্য পিস্টিল হ্যাজ দ্য অ্যাবিলিটি টু রিকগনাইজ, কে রিকগনাইজ করছে, কেন করছে, কীভাবে করছে, পরে আসছি। আগে এনসিআরটা পড়ি, তারপরে আমি আমার মতন করে বোঝাবো। পিস্টিল হ্যাজ দ্য অ্যাবিলিটি টু রিকগনাইজ দ্য পোলেন, তাহলে পোলেনকে চিহ্নিত করার ক্ষমতা আছে পিস্টিলের, ওয়েদার ইট ইজ রাইট কম্পিটেবল অর রং টাইপ ইনকম্পিটেবল, ক্লিয়ার? ইফ ইট ইজ রাইট টাইপ দ্য পিস্টিল অ্যাকসেপ্ট দ্য পোলেন অ্যান্ড প্রমোট পোস্ট পলিনেশন ইভেন্ট দ্যাট লিডস টু ফার্টিলাইজেশন। যদি দেখে যে স্টিগমা, যদি দেখে যে হ্যাঁ এটা রাইট টাইপ, তাহলেই কিন্তু পরবর্তী পোস্ট পলিনেশন ইভেন্টগুলো ঘটবে, আলটিমেট ফার্টিলাইজেশন হবে এবং সেখান থেকে সিড ফর্মেশন হবে। মাঝখানে অনেক কিছু আছে, সেগুলো আমি বাদ দিচ্ছি, তাহলে আলটিমেট সিড ফর্মেশন হয়ে যাবে, ফার্টিলাইজেশন। ইফ দ্য পোলেন ইজ দ্য রং টাইপ, দ্য পিস্টিল রিজেক্ট দ্য পোলেন বাই প্রিভেন্টিং পোলেন জার্মিনেশন অন দ্য স্টিগমা অর পোলেন টিউব গ্রোথ ইন দ্য স্টাইল। ক্লিয়ার হয়েছে? দুটোর একটাও করতে দেবে না। The ability of the pistil to recognize the pollen followed by its acceptance or rejection is the result of continuous dialogue, যেটা বলছিলাম। যদি 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 পিস্টিলের সেই ক্ষমতা আছে যে পোলেনটা রাইট টাইপ না রং টাইপ, রং টাইপ বলে রিজেক্ট করবে, এবং যদি রাইট টাইপ হয় তাহলে অ্যাকসেপ্ট করবে, পরবর্তী ফার্টিলাইজেশন হবে। দিস ইজ দ্য সংলাপ, ডায়লগ, পরবর্তী কন্টিনিউয়াস ডায়লগ চলবে। আর যদি রিজেকশন হয়, পরবর্তী ডায়লগ খতম, ওখানে শেষ, আর এগোবে না। ডায়লগ বিটুইন ডায়লগটা তবে কোথায় হচ্ছে, কথোপকথন কোথায় হচ্ছে? দ্য রেজাল্ট কন্টিনিউস ডায়লগ, কথোপকথন কার মধ্যে হচ্ছে? বিটুইন পোলেন গ্রেইন অ্যান্ড দ্য পিস্টিল। এই ডায়লগ কথার অর্থটা অনেকে বুঝতে পারে, মানে এখানে এতটা ভাষা ঢুকিয়েছে, মানে মনে হচ্ছে যেন আমরা আর্টস পড়ছি, সায়েন্স না। মানে পোলেন এবং পিস্টিলের মধ্যে কথোপকথন হচ্ছে, কেমিক্যাল কথোপকথন সংলাপের মাধ্যমে। যখন দেখলো রাইট অর্ডারে নেই, তাহলে তুমি এখান থেকে ডিসচার্জ হয়ে যাও ভাই, তোমাকে আমার দরকার নেই,
আর যদি দেখা যায় যে না রাইট টাইপ, তাহলে সংলাপ পরবর্তী ক্ষেত্রে যাবে, ফার্টিলাইজেশন হবে, তারপরে সংলাপ চলবে, সিড ফর্মেশন হবে। দিস ডায়লগ is mediated by chemical component of the pollen interacting with those of pistil. ঠিক আছে, it is only the recent year, বেশি দিন আগের কথা নয়, that botanist মানে বটানিস্ট যারা উদ্ভিদবিদ্যার উপর কাজ করে তারা botanist have been able to identify some of the pollen and pistil component and the interaction leading to the recognition followed by acceptance or rejection. Okay, fine. এবার যেটা হচ্ছে এনসিটিতে সেটা একটু ভালো করে দেখো। স্টাইল অফ ওভারি, তাহলে স্টাইল কি করে মানে গর্ভমুণ্ড, দিস ইজ গর্ভমুণ্ড। স্টাইল, এই যে এটা হচ্ছে স্টাইল, ঠিক আছে। ল্যান্ডিং প্ল্যাটফর্ম, ওভারি প্রডিউস ক্যালসিয়াম, বোরন, ইনোসিটল, সুগার কমপ্লেক্স। তোমার এনসিআরটির বইতে নেই, কিন্তু এটা যে কোনো বাংলা বইতে আছে, যে কোনো ইংরাজি বইতে লেখা আছে এই সম্পর্কে। এই যে পিস্টিলের যে স্টাইলটা, সেটা কি তৈরি করে? ক্যালসিয়াম, বোরন, ইনোসিটল, সুগার কমপ্লেক্স হুইচ হেল্পস উইথ দ্য গ্রোথ অফ পোলেন টিউব, যে পোলেন টিউবকে গ্রোথ করতে সাহায্য করবে। এবং শুধু তাই নয়, এরপরে আমরা জানবো আরও অনেক রকমের এনজাইম এবং কার্বোহাইড্রেট বিভিন্ন রকমের আছে যেটা পোলেনের বাইরে থাকে। আমরা জানি পোলেনের একটা পরাগরেণুর হচ্ছে ইনটাইন, মাঝখানে একটা এন সংশ্লিষ্ট নিউক্লিয়াস সাইটোপ্লাজম, এবং বাইরে কি থাকছে না এরকম এক্সাইন। এই ফাঁকা ফাঁকা কেন দিচ্ছি না, এরকম অনেক পোর্ট থাকবে। এই যে ফাঁকা ফাঁকাগুলো হচ্ছে পোর্ট, এই যে এইগুলো হচ্ছে এখান থেকে কী হবে না, এই ইনটাইনটা এরকম করে বেরিয়ে আসতে পারবে। ক্লিয়ার আছে? জার্মিনেশন হতে পারে, তার পোরাস থাকে, এক্সাইডটা পোরাস থাকে। তো এই জায়গাটা ক্যালসিয়াম, বোরন, ইনোসিটল, সুগার কমপ্লেক্স যেটা হচ্ছে স্টাইল প্রডিউস করে এবং এটা পোলেন টিউবকে এক্সটেনশন করতে সাহায্য করে। কিভাবে না, ময়েশ্চার এবং টেম্পারেচার অ্যান্ড ওয়াটার অলসো অ্যান্ড সাম কেমিক্যাল সাবস্টেন্স হেল্পস দ্য জার্মিনেশন অফ পোলেন টিউব অ্যান্ড গ্রোথ অফ পোলেন টিউব। সেটা কি একটু পরে আসছি, এখানেই আছে। ওকে, দ্য পোলেন টিউব স্প্রেড ইটস ওয়ে থ্রু দ্য সলিড পার্ট অফ স্টিগমা। দেখো এটা ছিল স্টাইল, স্টিগমা, তারপরে স্টাইল, তারপরে তো ওভারি আসবে নিচে। তাহলে এখানে যখন পড়লো এই সলিড জায়গা থেকে আসার সময় কি করবে না, স্টাইল এখানে সিক্রেটিং করবে যে পেকটিনেজ, সেলুলেজ অ্যান্ড আদার্স হাইড্রোলাইটিক এনজাইম, যেটা বলছিলাম যে কতগুলো এনজাইম কাজ করে। আবার বলছি লাইনটা, দ্য পোলেন টিউব স্প্রেডস its way through the solid part of stigma and style by secreting. কে সিক্রেটিং করছে? তোমার হচ্ছে পোলেন। কি বলছে? দ্য পোলেন টিউব স্প্রেডস ইটস ওয়ে থ্রু দ্য সলিড পার্ট অফ দ্য স্টিগমা অ্যান্ড স্টাইল বাই সিক্রেট। দ্য পোলেন কি সিক্রেটিং করছে? পেকটিনেজ, পেকটিন, যে স্টাইল বা তোমার স্টিগমার মধ্যে যে সমস্ত সেলগুলো আছে যাদের পেকটিন দিয়ে আবরণ করা আছে সেগুলোকে হজম করবে, ডাইজেস্ট করবে। সেলুলোজ যেগুলো আছে ডাইজেস্ট করবে, করে কি করবে যে ইন্টার সেলুলার স্পেস তৈরি করে টিউবটাকে তার মধ্যে দিকে নিয়ে যাবে, পোলেন টিউবটাকে। এবং কিছু হাইড্রোলাইজিং এনজাইমও আছে যেটা সাহায্য করবে এই টিউবটাকে বরাবর বয়ে নিয়ে যেতে। পোলেন টিউব ট্রাভেলস ইন্টার সেলুলার, তার মানে এই সেলুলার একটা সেল এটা গর্ত করে দিলে এইবারে মাঝখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। অ্যান্ড ক্যামোটেকটিক মানে ক্যামোট্রপিক্যালি চলন করবে। কারণ কি? কেমিক্যাল সিক্রেশন করেছে কে? এখানে বলে রাখি, এগুলো সেভাবে কোনো জায়গায় বলা নেই। যেটা হচ্ছে কেমিক্যাল ক্যামোট্রপিক দু জায়গায় হয়েছে, একটা হচ্ছে পোলেন ট্রাভেলস কেমোট্রপিক্যালি অ্যালং উইথ, এই কেমোট্রপিক্যালি কী সেটা পরে বলছি, অ্যালং উইথ দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অফ ক্যালসিয়াম, বোরন, ইনোসিটল কমপ্লেক্স।
তাহলে এই যে পোলেন টিউবটা বেরিয়েছে, পোলেন টিউব পরপর বেরিয়েছে, স্টিগমা বা সিক্রেটিং করছে, সিক্রেটিং করে দিয়ে বেরিয়ে যাচ্ছে এবং একে দিশা দেখাচ্ছে কে? পোলেন নিউক্লিয়াস। পোলেন টিউব যেটা হচ্ছে পোলেন টিউব নিউক্লিয়াস যাকে বলা হয়, বা ভেজিটেটিভ নিউক্লিয়াস। আমরা জানি ভেজিটেটিভ আর জার্মিনেটিভ দু ধরনের কোষ হয়, সেটা পরে আসছে। তো এটা যখন যায় এবং যে তোমার হচ্ছে সাইনার্জিডস যে ফিলিপাম অ্যাপারেটাস, সেইখান থেকে কেমিক্যাল যেটা নেচার সেটাকে আকর্ষণ করে কে না টিউব সেল। তাহলে টিউব সেল আকর্ষিত হয়ে এই যে মনে করো এইটা যদি তোমার এই একটা টিউব সেল, এই একটা টিউব সেল, এটা মাইক্রোপাইলারেন, এত ডিটেলস আর বোঝাচ্ছে। তাহলে এটাকে আকর্ষণ করছে আর টিউবটাকে নামাচ্ছে এইদিকে। এই যে নামাচ্ছে, আগে থাকে হচ্ছে পোলেন টিউব, টিউব সেল, তার পিছনে থাকে হচ্ছে জার্মিনেটিভ সেল, যাই হোক, যেটা হচ্ছে মেল নিউক্লিয়াস। তো এটা ক্যামোটেকটিক চলনের ফলে এটা হয়। এখানে দুটো জিনিস কাজ করে, একটা হচ্ছে ক্যালসিয়াম বোরন ইনোসিটল সুগার কমপ্লেক্স এবং হচ্ছে ক্যামোটেকটিক। ওকে, আবার এনসিআরটিতে আসছি। আফটার কম্পিটেবল পলিনেশন, যদি কম্পিটেবল পলিনেশন হয়, দ্য পোলেন গ্রেন জার্মিনেটস অন দ্য স্টিগমা টু প্রডিউস পোলেন টিউব। ক্লিয়ার? পোলেন টিউব তৈরি হবে যদি কম্পিটেবল পলিনেশন হয় এবং জার্মিনেশন করবে কোথায়? স্টিগমাতে। কী নেবে না ময়েশ্চার এবং টেম্পারেচার ঠিকঠাক নিয়ে সেখান থেকে করবে। এক্সটেনশন অফ ইনটাইন, যেটা কিছুক্ষণ আগে একে দেখালাম, এই পোলেন টিউবটা কি? এক্সটেনশন অফ ইনটাইন পার্ট অফ পোলেন গ্রেন, এক্সাইনের যে পোরাসের জায়গাতে বেরোবে, থ্রো ওয়ান অফ দ্য জার্ম স্পোর। তাহলে জার্ম স্পোর মানে অনেক যে পোর আছে পোলেন গ্রেনের মানে এক্সাইনে, যেখানে তোমার হচ্ছে পোরোপোলেনিন থাকে না, মনে পড়ছে কিনা তোমরা মনে করে দেখো, সেই যে স্পোরের যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো প্রচুর আছে, তার মধ্যে যে কোনো একটার থেকে এটা বেরিয়ে আসবে। এবং এটা তুমি দেখতে পাবে কি, তোমার ডায়াগ্রাম তুমি এই নোটেও দেখতে পাবে, আবার তুমি যদি মনে করো দেখতে চাও, একদম এই ফিগার নাম্বার দেওয়া আছে। দ্য কন্টেন্টস অফ দ্য পোলেন গ্রেন মুভ ইন্টু দ্য পোলেন টিউব। তাহলে কী হবে? পোলেন গ্রেনের যে কন্টেন্টস কী ছিল? টু সেল অবস্থায় আমরা জানি, অথবা 3 সেল। 2 সেল হলে জার্মিনেটিভ সেল 1, আর হচ্ছে ভেজিটেটিভ সেল। জার্মিনেটিভ সেল মানে আর না হলে জার্মিনেটিভ সেল দুটো নিউক্লিয়াস তৈরি করে দিতে পারে, তাহলে 3 সেল। তাহলে এইখানে বলছে দ্য কন্টেন্ট অফ পোলেন গ্রেন মুভ ইন্টু পোলেন টিউব, পোলেন টিউব গ্রোজ থ্রু দ্য টিস্যু অফ স্টিগমা অ্যান্ড স্টাইল অ্যান্ড ইজ দ্য ওয়ান। এনসিআরটির তো কোনো দায় নেই, এনসিআরটি সংক্ষেপে বলে দিয়ে চলে গেল। তো ঘটনাটা হচ্ছে কি, যে এই যে ডায়াগ্রাম পরে আছে, আমি এইকে সময় নষ্ট করছি না, একটা বড় সেল তৈরি হয়, একটা ছোটো সেল তৈরি হয়। এই বড় সেলটাকে আমরা বলছি কি ভেজিটেটিভ সেল। তো এই ভেজিটেটিভ সেলটা আর হচ্ছে এই জার্মিনেটিভ সেলটা পরে দুটো নিউক্লিয়াস তৈরি করতে পারে। তাহলে কী হবে? এরকম দুটো নিউক্লিয়াস, 3টে নিউক্লিয়াস যুক্ত, তাহলে এটা হচ্ছে 3 নিউক্লিয়াস যুক্ত হতে পারে। এই 3 নিউক্লিয়াস হচ্ছে ফিমেল গ্যামেটোফাইট, মেল গ্যামেটোফাইট। এই যে ডায়াগ্রামটার কথা বলছিলাম, সেই ডায়াগ্রামটা তুমি এখানেই পেয়ে যাচ্ছ। এইখানে কী হচ্ছে? পোলেন গ্রেন জার্মিনেশন হচ্ছে, পোলেন টিউব গ্রোয়িং হচ্ছে। আর এখানে কি হচ্ছে না, পোলেন টিউব গ্রোয়িং করে কীভাবে আসছে প্রত্যেকটা দেখবে, কিন্তু একদম যেভাবে হচ্ছে পোলেন টিউব, অ্যান্টিপোডাল সেল সব জানো তোমরা, কোথায় কী থাকে, পোলার নিউক্লিয়াস, নিউক্লিয়াস সাইনার্জিস। তাহলে সাইনার্জিস যদি এখান থেকে এটা হচ্ছে যে এরিয়াটা মাইক্রোপাইল এরিয়া দিয়ে ঢুকছে, তাহলে মাইক্রোপাইলার এন এটা, আর অপোজিট হচ্ছে চ্যালাজের মূলের অংশের উপরের দিকে রয়েছে, যেভাবে দেওয়া হবে। এবং পরবর্তীতে কী হয়েছে না, একটা এখানে দেখো এনসিআরটি কিন্তু ডায়াগ্রামে প্রচণ্ড ভুল ডায়াগ্রাম দিয়েছে। দিস ইজ রং ডায়াগ্রাম। কেন রং ডায়াগ্রাম? ভেজিটেটিভ নিউক্লিয়াস আর টিউব নিউক্লিয়াস আগায় থাকে, মানে এই যে পোলেন টিউবটা নামবে যখন, আগায় থাকবে হচ্ছে টিউব সেল, অথবা এটাকে বলেছি ভেজিটেটিভ সেল।
আর এই পরবর্তী যে নিউক্লিয়াস দুটো থাকবে সেটা হচ্ছে মেল গ্যামেট, দুটো মেল গ্যামেট। অথবা এটা যদি আগের থেকে আসে তাহলে সেটা জার্মিনেটিভ সেল হিসেবে থাকতে হবে, আর এই পোলেন টিউবে এসে ভেঙে যায়। এই যে টিউব সেল, এটা আগে এটা কি করছে, এটা কিন্তু ডাইরেকশন ঠিক করছে কোন দিক দিয়ে যাবে, সেটা পোরোগ্যামি হবে না তোমার মেসোগ্যামি হবে না চ্যালাজোগ্যামি হবে। পোরোগ্যামি হয় কোথায়, যখন মাইক্রোপাইল থেকে এটা প্রবেশ করে। চ্যালাজোগ্যামি হয় কোথায়, যখন এটা তোমার চ্যালাজেল এন্ড থেকে টিউবটা প্রবেশ করবে। যখন ইন্টিগ্রুমেন্ট ভেদ করে প্রবেশ করে, যদি এখান থেকে যদি প্রবেশ করে তাহলে হবে তোমার মেসোগ্যামি। কিন্তু যেখান থেকে প্রবেশ করুন না কেন, একে কিন্তু ঘুরে এসে সেই রন্ধ্রে মানে এই মাইক্রোপাইলের এইখান থেকেই প্রবেশ করতে হবে। সেই জন্য সবসময় কিন্তু সাইনাইডজিস এবং ওভাম একই দিকে থাকবে। ঘটনাটা কি একটু বোঝাই, এইভাবেও প্রবেশ করতে পারে পোরোগ্যামি, মনে করো এই রয়েছে, এই করে এটা মাইক্রোপাইলেট, তাহলে এইখান থেকে প্রবেশ করে এইখান থেকে প্রবেশ করতে হবে। অথবা এটা আসতে পারে এই সোজা এসে এখানে প্রবেশ করলো, করে এই পাশ থেকে এসে এখানে প্রবেশ করতে হবে, অথবা একে সরাসরি এসে এইখান থেকে প্রবেশ করতে হবে। তাহলে এই তিনভাবে হতে হবে, পর ডায়াগ্রাম দেখাচ্ছিল। তো এখানে ভেজিটেটিভ নিউক্লিয়াস যেটা বা টিউব সেল বা টিউব নিউক্লিয়াস, এটাকে দেখো শেষে দেখিয়েছি, কখনোই হতে পারে না। মেল গ্যামেটস সবসময় পিছনে থাকে, কারণ টিউব সেল বা ভেজিটেটিভ সেল কিন্তু পথ দেখে নিয়ে যায়, আকর্ষণ করে কোন দিকে যাবে, সে কিন্তু ডিকটেটর হিসাবে ঠিক করে। এবং পোলেন টিউবটাই কিন্তু ওই যে ফিলিপোম অ্যাপারেটাসের দ্বারা আকর্ষিত হয়, কারণ ফ্যাগনেন্স এবং কিছু কেমিক্যাল সিক্রেশন করে ফিলিপোম অ্যাপারেটাস অফ সাইনার্জিস অফ ওয়ান সেল সাইনার্জিস, এরা তাদের ডিকটেট করে নিয়ে যায়, কেমোটেকটিক চলন হয়। এবং যদি কোনো কারণে পোলেন টিউবটা যদি সরাসরি গিয়ে ডিম্বাণুতে আঘাত করতো তাহলে ডিম্বাণুটা কিন্তু মারা যেত। সেই জন্য সুইসাইড করে হচ্ছে ওয়ান অফ দ্য সাইনার্জিস। পরবর্তীতে ভেজিটেটিভ নিউক্লিয়াসটা নষ্ট হয়ে যায় এবং বাকি যে পরবর্তী এটা তোমার হচ্ছে সাইনার্জিস, এই সাইনার্জিস সেটা কিন্তু পথ দেখিয়ে পরবর্তীতে পোলার নিউক্লিয়ার কাছে চলে আসে। তাহলে কী হয়, পোলার নিউক্লিয়ার সঙ্গে একটা মেল গ্যামেট যুক্ত হয়ে 3N যুক্ত এন্ডোস্পার্ম তৈরি করে। এটা কার ক্ষেত্রে হয়, অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে। জিমনোস্পার্মের কিন্তু এন্ডোস্পার্ম তৈরি হয়, সেটা কিন্তু এন, কারণ বিফোর ফার্টিলাইজেশন তৈরি হয়। আর একটি এমব্রায়ো তৈরি করে 2N, সেটা হচ্ছে একটা মেল গ্যামেটের সঙ্গে আরেকটা ফিমেল গ্যামেটের। এই যে ডাবল ফার্টিলাইজেশন এবং 3N এন্ডোস্পার্ম অনলি ফাউন্ড ইন অ্যাঞ্জিওস্পার্ম। শুধুমাত্র অ্যাঞ্জিওস্পার্মে 3N এন্ডোস্পার্ম এবং ডাবল ফার্টিলাইজেশন দেখা যায়। জিমনোস্পার্মে কিন্তু এন্ডোস্পার্ম দেখা যায়, কিন্তু সেটা হচ্ছে কি হ্যাপ্লয়েড এন্ডোস্পার্ম, কিন্তু ডাবল ফার্টিলাইজেশন দেখা যায় না। এই ডাবল ফার্টিলাইজেশন যদি হয়, এখানে কটা কোষ কাজ করে, 4টে কোষ কাজ করে, পার্টিসিপেট করে। কটা নিউক্লিয়াস পার্টিসিপেট করে, 5টা নিউক্লিয়াস পার্টিসিপেট করে। ভাবতে থাকো, উত্তরটা তোমাদের কাছ থেকে আমি চাইলাম। আমি কি ঠিক বললাম যে ডাবল ফার্টিলাইজেশন ইন কেস অফ অ্যাঞ্জিওস্পার্ম, when double fertilization occurs, what is the number of participating cell and how much nuclei are involved in this fertilization, মানে এই ফার্টিলাইজেশন কটা নিউক্লিয়াস যুক্ত হতে পারে, পার্টিসিপেট করে, বা কটা, আমার নোটেও দেওয়া আছে মনে হচ্ছে সম্ভবত, নাহলে আমি বলে দিচ্ছি, ভাবো। তো ডায়াগ্রামগুলো ভালো করে দেখবে, কোনটার কি নাম, ডায়াগ্রাম দিয়ে প্রশ্ন করে দিতে পারে, ভেরি ইম্পর্টেন্ট। Next, in some plants, pollen grains are set in 2 cells, 60%। সেখানে কী কী থাকে, একটা ভেজিটেটিভ সেল, এই ভেজিটেটিভ সেলকে টিউব সেলও বলা হয়। এনসিআরটির কোনো জায়গায় কিন্তু টিউব সেল কথাটা বলা নেই, ভেজিটেটিভ নিউক্লিয়াস বলে টিউব নিউক্লিয়াস বলবো। আর একটা হচ্ছে জেনারেটিভ, তাহলে 2 সেল অবস্থা। ইন সাচ প্ল্যান্ট দ্য জেনারেটিভ সেল ডিভাইডস, জেনারেটিভ ডিভাইডস কী করে, মাইটোসিস, কেন আগেই তো মিওসিস প্রক্রিয়ায় তো তোমার পুংরেণু তৈরি হয়ে গেছে, এবার ডিভাইডস করলে মাইটোসিসই হবে। তাহলে জেনারেটিভ সেল থেকে 2 মেল গ্যামেট তৈরি হয়,
ঠিক আছে, এই 2 মিল গেমেট তৈরি হয় বলে তখন হয়ে যায় 3 সেল। ঠিক আছে, 2 মেল গেমেট ডিউরিং দ্য গ্রোথ অফ দ্য পোলেন টিউব অফ স্টিগমা এটা তৈরি হয়। আর কিছু ক্ষেত্রে দেখা যায় 40% ইন প্ল্যান্টস হুইচ সেড পোলেন ইন 3 সেল, 40% কন্ডিশন পোলেন টিউব ক্যারি 2 মেল গ্যামেটস ফ্রম দ্য প্রথম থেকে 3 সেল। এই 3 সেল যদি প্রশ্ন আছে যে অ্যাঞ্জিওস্পার্মের মেল গ্যামেটোফাইট কত কোষযুক্ত, তখন বলতে হবে 3 সেল, কখনোই 2 সেল বলা যাবে না, কারণ আলটিমেট 3 সেল হয়। মেল গ্যামেটোফাইট হচ্ছে 3 সেল। ঠিক আছে, আর ফিমেল গ্যামেটোফাইট তোমরা জানো, জেনে এসছো যে 7 সেল 8 নিউক্লিয়াস। পোলেন টিউব আফটার রিচিং দ্য ওভারি, পৌঁছে গেল ওভারিতে, এন্টার দ্য ওভিউল থ্রো দ্য মাইক্রোপাইল। তাহলে মাইক্রোপাইল থেকে যদি প্রবেশ করে তার একটা নাম আছে, তাকে বলে পৌরগামী। ভালো করে বুঝে নাও। পোলেন টিউব যদি এগিয়ে আস্তে আস্তে সে যদি কোনো দিকে না তাকিয়ে যদি মাইক্রোপাইলার এন্ডে যায় এবং মাইক্রোপাইলার এন্ডের মধ্যে যে মাইক্রোপাইলার ছিদ্র আছে সেই ছিদ্র থেকে যদি প্রবেশ করে তখন তাকে পৌরগামী বলে। অ্যান্ড দেন এন্টার্স ওয়ান অফ দ্য সাইনাইটিস। কী বলছে তাহলে এই যে পোলেন টিউব ভালো করে বুঝতে, প্রত্যেকটা লাইন পোলেন টিউবটা এন্টার করছে কোথায় না এন্টার্স ওয়ান অফ দ্য সাইনাইটিস, এবং সেই সাইনাইটিসকে ডিস্ট্রয় ধ্বংস করে ফেলছে। পোলেন টিউব কিসের মাধ্যমে ঢুকছে? থ্রো ফিলিফর্ম অ্যাপারেটাস। একদম নতুন করে তা বলার কিছু নেই, এই তো ছিল সেলটা, এই হচ্ছে ফিলিফর্ম অ্যাপারেটাস। এই টিউবটা এখানে যাচ্ছে, গিয়ে কি করছে না আগেই ধ্বংস হয়ে গেছে তোমার টিউব নিউক্লিয়াস ধ্বংস হওয়ার পরে এখানে একটা দুটো মেল গ্যামেট এই প্রবেশ করলো, এটাকে ধ্বংস করলো, পাশে আরেকটা আছে ধ্বংস করে, এ হচ্ছে মেল গ্যামেট, ভালো করে বুঝবে, ফিমেল গ্যামেট। এই একটা গিয়ে এই ফিমেল গ্যামেটের সঙ্গে সিনগ্যামি তৈরি করলো, এটাকে বলা হয় জেনারেটিভ ফার্টিলাইজেশন। আরেকটা এইখান থেকে এ ডিকটেট করবে, সঙ্গে সঙ্গে এও ধ্বংস হয়ে যাবে, এ চলে যাবে গিয়ে এখানে পোলার নিউক্লিয়াস আছে, তার সঙ্গে যুক্ত হবে ট্রিপল ফিউশন। এখানে কিন্তু ট্রিপল ফিউশন, এই ট্রিপল ফিউশনে যদি বলা হয় কটা নিউক্লিয়াস আছে? 3টে নিউক্লিয়াস আছে। ওকে, 3 সেটস অফ জিন আছে, হ্যাপ্লয়েড। এবার বলা হয় যদি এখানে মেল নিউক্লিয়াস কয়টা, ফিমেল নিউক্লিয়াস কটা, তখন কিন্তু বলতে হবে ফিমেল নিউক্লিয়াস 2টো, মেল নিউক্লিয়াস 1টা। জিনের সেট কোনটা? 2টো সেট হচ্ছে তোমার আলাদা আলাদাভাবে ফিমেল সেট, ফিমেল থেকে এসছে, আর একটা হচ্ছে মেল থেকে এসছে। মানে তুমি কি যত সূক্ষ্মভাবে ভাববে, এবং আলটিমেটলি করবে কি 3n। আর 3n হোক বা n হোক, এটা তো খাবার। এন্ডোস্পার্ম প্রডিউস হবে কোথায় না জিমনোস্পার্মে, 3n কোথায় প্রডিউস হবে না অ্যাঞ্জিওস্পার্মে, যেহেতু ডাবল ফার্টিলাইজেশন হচ্ছে। এটা ফুড স্টোরেজ এনার্জি দেবে কাকে না সিড জার্মিনেশন করার জন্য, সিড যতক্ষণ হবে। এবং 2 টাইপস হয়, মনোকটিলিডন, ডাইকটিলিডন, এবং সেখানে অ্যালবুমিনাস সিড এবং নন অ্যালবুমিনাস সিড, বা এন্ডোস্পার্মিক সিড বা নন এন্ডোস্পার্মিক সিড, সেগুলো আমরা পড়বো, জানবো। প্রত্যেকটা জিনিসকে বুঝে এগোতে হবে। বোর হচ্ছে না তো? ডিস্ট্রয় পোলেন টিউবকে ডিস্ট্রয় করে দিল। মেনি রিসেন্ট স্টাডিজ হ্যাভ শোন দ্যাট ফিলিফর্ম অ্যাপারেটাস, দেখো ফিলিফর্ম সিক্রেটস কেমিক্যালস প্রেজেন্ট অ্যাট দ্য মাইক্রোপাইলার পার্ট অফ দ্য সাইনাইডিস সিক্রেশন করে। ঠিক আছে, সাইনাইডিস সিক্রেশন করে কার মাধ্যমে না ফিলিফর্ম, গাইডেড দ্য এন্ট্রি অফ পোলেন টিউব। ক্লিয়ার হলো কথাটা? এনসিআরটি তো সেই কথা বলে দিয়েছে, পোলেন টিউবকে গাইডেড করবে কে না ফিলিফর্ম অ্যাপারেটাসের সিক্রেশন। সেই সিক্রেশনটা কি? সাইনাইডস থেকে আসছে। কে সাইনাইডস?
না তোমার হচ্ছে অ্যান্টিপোডাল অপোজিটে থাকছে। তাহলে সাইনাসে একটা আসছে, পোলেন টিউবটা সেটাকে গিয়ে আঘাত করে সে ধ্বংস হচ্ছে, ধ্বংস করে দিচ্ছে কাকে না একটা সাইনাসিসকে, এবং সে সুইসাইড করছে, কি আত্মবলিদান দিচ্ছে, আত্মবলিদান দিচ্ছে পরবর্তী জেনারেশনকে বাঁচিয়ে রাখার জন্য। অল দিস ইভেন্টস, কি বলা হচ্ছে, অল দিস ইভেন্টস, এই যে ঘটনাগুলো উঠলো, ফ্রম পোলেন ডিপোজিশন অন দ্য স্টিগমা আনটিল পোলেন টিউব এন্টার ওভিউল। স্টিগমায় পড়া, তার মানে এই যে স্টিগমায় পোলেন টিউব এই পোলেন এই যে পড়লো, এইখান থেকে শুরু করে এই ওভিউলে প্রবেশ করা, এই যতটা পর্যায়, এই মাঝখানের এই পর্যায়টাকে আমরা একসঙ্গে বলি হচ্ছে পোলেন পিস্টিল ইন্টারাকশন। ক্লিয়ার আছে? পোলেন পিস্টিল ইন্টারাকশন। তাহলে কি বলছে, পোলেন ডিপোজিশন অন স্টিগমা যতক্ষণ আনটিল পোলেন টিউব এন্টার দ্য, যতক্ষণের পর্যন্ত পোলেন টিউব পড়ছে এগুলো। আউট অফ এনসিআরটি, কিউটিনেস এনজাইম, কিউটিন থেকে কথাটা হচ্ছে কিউটিনকে ডাইজেস্ট করে যে এনজাইম তার কিউটিনেস বলে, থাকে কোথায়, পোলেন গ্রেনের বাইরে। কিউটিনেস এনজাইম প্রেজেন্ট অন দ্য পোলেন গ্রেন, কাকে ব্রেক করবে, জয়নিং অফ কিউটিন লেয়ার ইন বিটুইন স্টিগমা অ্যান্ড পোলেন। এই যে স্টিগমা, এই স্টিগমা এবং এই পোলেন এর মাঝখানে যে কিউটিনের আবরণ থাকবে সেটাকে ধ্বংস করবে কিউটিনেজ, এবং আলটিমেট কী করবে, পোলেন টিউবকে বার করে দেবে। কিউটিনেজ এনজাইম ওখানে থাকে। নেক্সট, pollen pistil interaction is a dynamic process involving pollen recognition followed by promotion or inhibition of pollen, এগুলো মধ্যে পড়া হয়ে গেছে। দ্য প্লান্ট ব্রিডার, এই যে পোলেন পিস্টিল ইন্টারাকশন, এই পোলেন পিস্টিল ইন্টারাকশনে বোঝা যায় যে কম্পিটেবল না ইনকম্পিটেবল এটা পোলেনটা। এই ইনকম্পিটেবলকে আবার কীভাবে কম্পিটেবল করা যায়, করে তার বংশবৃদ্ধি করা যায়, সেইভাবেও কিন্তু প্রচুর জেনারেশন বার করা যায়। এবং সেই বীজগুলো যদি দেওয়া যায় কৃষকদের কাছে, তাহলে কিন্তু তারা কিন্তু অনেক কম খরচে পেয়ে যায়। এগুলো অনেক অনেক ভেতরের আলোচনা, সেগুলোর মধ্যে আমি যাচ্ছি না। সংক্ষেপে যেটা বলার সেটা হচ্ছে পোলেন পিস্টিল ইন্টারাকশন ইজ এ ডাইনামিক প্রসেস। ক্লিয়ার? এ তো ডাইনামিক গতিশীল প্রক্রিয়া। ইনভলভিং pollen recognition followed by promotion or rejection of pollen. The plant breeder, যারা প্লান্ট ব্রিডিং করায়, uses the knowledge of ম্যানিপুলেটিং pollen pistil interaction even in incompatible pollination. ইনকম্পিটেবল পলিনেশনকে ম্যানিপুলেট করে সেখান থেকেও কিন্তু হাইব্রিড, মানে মনোপুত হাইব্রিড তৈরি করে ফেলতে পারছে। এইটাই কিন্তু এর লাভ, পোলেন পিস্টিল ইন্টারাকশনের স্টাডিতে এটাই লাভ। নেক্সট, উই ক্যান ইজিলি স্টাডি পোলিন জার্মিনেশন বাই ডাস্টিং সাম পোলেন ফ্রম ফ্লাওয়ার্স সাচ এস পি, পি মানে ছোলা, তারপর হচ্ছে ক্রোটালারিয়া, যেটা হচ্ছে ঝুনঝুনি গাছ আছে। ঝুনঝুনি গাছ মানে সেই গাছগুলো পাওয়া যায়, মানে রাস্তার পাশে হয়ে থাকে। গাছগুলো বরবটির মতন না, অত বড় হয় না, ফলগুলো একটু ছোটো হয়, নাড়া দিলে ঝুনঝুন ঝুনঝুন করে শব্দ হয়। গাছগুলো দেখেছো হয়তো। ওই ওই গাছ। বালসাম মানে হচ্ছে দোপাটি গাছ, তারপরে ভিনকা হচ্ছে নয়নতারা গাছ। এই যে এইগুলোকে পরিষ্কার, উদাহরণগুলোকে কিন্তু মনে রাখতেই হবে। এইগুলো, এই যে পোলেন জার্মিনেশন ডাস্টিং করা যায় কোনটা কোনটা দিয়ে, তা অ্যাকর্ডিং টু এনসিআরটিতে যে বলা আছে, যে বলা হলো কোনটা কোনটা, এগুলো যদি তুমি মনে রাখতে পারো খুব ভালো, না মনে রাখতে পারলে একটা 4 নম্বর কিন্তু আউট হয়ে যেতে পারে। কারণ এইখানে কিন্তু মনে রাখার উপর ডিপেন্ড, এখানে বোঝার কিছু নেই। কোন কোন গাছটা দিল, এখানে পি, চিকপি, বালসাম একটা গ্রুপে ফেললো, আবার ওটার সঙ্গে অন্য ম্যাঙ্গো দিয়ে দিল, আরেকটা অন্য কিছু দিল, তাহলে তুমি যেটা কমন পাবে সেটা টিক মারবে। তাহলে কী করলো, সেই আমরা ডাস্টিং করলাম, একটা গ্লাস স্লাইড নিলাম, এই স্লাইড এরকম একটা স্লাইড নিলাম, তার উপরে ডাস্টিং করলাম,
এবং এখানে 1 ফোঁটা জল নিলাম, কিসের না 10% সুগার সলিউশন নিলাম, এবং 15 থেকে 30 মিনিট ওয়েট করলাম। দেখবো যে আমরা কী হবে না পোলেন জার্মিনেশন হবে লো পাওয়ার মাইক্রোস্কোপে। লো পাওয়ার মাইক্রোস্কোপ বলতে 10 into 100 করলে পরে আমরা লো পাওয়ার মাইক্রোস্কোপে দেখতে পাবো। আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন কি না, আমরা জেনেটিক্সে পড়ে এসে নতুন কিছু নেই, এটা আর্টিফিশিয়ালি করা হয়, হাইব্রিড করা হয়। হ্যাঁ, ব্যাগিং অ্যান্ড ইমাসকুলেশন কী করে করা হয় সেটাও তোমরা জানো, খুব সংক্ষেপে আমরা বলবো। আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন ইজ ওয়ান অফ দ্য মেজর অ্যাপ্রোচ টু দ্য ক্রপ ইম্প্রুভমেন্ট প্রোগ্রাম। ইন সাচ ক্রসিং এক্সপেরিমেন্ট ইট ইজ ইম্পর্টেন্ট to make sure that only desired pollen grains are used for pollination and the stigma is protected from contamination, এবং স্টিগমা কন্টামিনেশন থেকে রক্ষা পাবে from unwanted pollen. This is achieved by emasculation মানে হচ্ছে পুংকেশরটাকে ছিঁড়ে দেওয়া, কেটে দেওয়া, অ্যান্ড ব্যাগিং, এবং তারপরে সেটাকে ফুলটাকে ব্যাগ দিয়ে আটকে দেওয়া, সেটাই আমরা দেখব। এই যে এটা আমরা জেনেটিক্সে পড়েছি, এবং সেম জিনিস কীভাবে ইমাসকুলেশন করছে। ইমাসকুলেশন করে তার মানে যখন ওটা ফেললাম তখন একটা ফিমেল ফ্লাওয়ার হয়ে গেল, ফিমেল ফ্লাওয়ার যেই হয়ে গেল ব্যাগিং করে দিলে এই মেল ফ্লাওয়ারটার থেকে যদি আমরা পরাগরেণু দিই তাহলে এরকম বীজ তৈরি হবে। তাহলে এটা হচ্ছে ইমাসকুলেশন এবং ব্যাগিং। তা দু রকমের ফুল হয়, একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হয়, একটা ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। বাইসেক্সুয়াল ফ্লাওয়ারে দুটো পদ্ধতি করতে হয়, ইমাসকুলেশনও করতে হয়, আবার ব্যাগিং করতে হয়। কিন্তু ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারের ক্ষেত্রে ফিমেল যদি ফ্লাওয়ার হয় সেখানে ইমাসকুলেশনটা করতে হয় না, কিন্তু ব্যাগিংটা করতে হয়, সেটাই আমরা পড়বো এখানে। ইমাসকুলেশন অ্যান্ড ব্যাগিং টেকনিক কোথায়? বাইসেক্সুয়াল, যদি উভয়লিঙ্গ ফুল হয় তাহলে কী করতে হয়? ইফ ফিমেল প্যারেন্টস মানে আমরা যে ফুলটাকে নিচ্ছি সেটা যদি উভয়লিঙ্গ ফুল হয় তাহলে তাকে ফিমেল প্যারেন্ট করতে গেলে কি মেলটাকে বাদ দেবো, সেই জন্য ফিমেল প্যারেন্ট ইউজড অ্যাজ। বাইসেক্সুয়াল ফ্লাওয়ার্স রিমুভিং অ্যান্থার ফ্রম দ্য ফ্লাওয়ার বার্ড বিফোর অ্যান্থার ডাইস, যত মানে তোমার ফেটে অ্যান্থার বেরিয়ে আসার আগেই তাকে ফরসেট দিয়ে কেটে ফেলা হবে, তাকে আমরা বলবো ইমাসকুলেশন। ইমাসকুলেটেড ফ্লাওয়ার এবার কি করব না টু বি কভার্ড করব ব্যাগ, সুইটেবল ব্যাগ, এবং ব্যাগটা কী দিয়ে তৈরি হবে? ভেরি ভাইটাল, বাটার পেপার দিয়ে তৈরি হবে, এটা মনে রাখতে হবে, বাটার পেপার দিয়ে তৈরি হবে টু প্রিভেন্ট কন্টামিনেশন অফ স্টিগমা অ্যান্ড আনওয়ান্টেড পোলেন, আর যাতে যুক্ত হতে না পারে। দিস প্রসেস ইজ কল্ড ব্যাগিং। হোয়েন স্টিগমা অফ ব্যাগ ফ্লাওয়ার যেই আবার তৈরি হয়ে গেল রিসেপ্টিভিটি, তখন ম্যাচিওর পোলেন আমরা কালেক্ট করলাম এবং অ্যান্থার ওই মেল ফ্লাওয়ার থেকে ওর উপর ডাস্টিং করলাম, এবং ডাস্টিং করার পরে স্টিগমার উপর করলাম, আবার ফ্লাওয়ারটাকে ঢেকে দিলাম যতক্ষণ না তার ফল তৈরি হলো। এটা হচ্ছে বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের ক্ষেত্রে। আর যদি ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার হয় তার ক্ষেত্রে ব্যাগিং এবং ইউনিসেক্সুয়ালের ক্ষেত্রে ইমাসকুলেশন করতে হয় কি হয় না সেটা আমরা জানবো। ইমাসকুলেশন করতে হয় না ইন ফিমেল প্যারেন্ট। যদি মানে এটা তো ইউনিসেক্সুয়াল, তাহলে আমরা ফিমেল ফুল নেব, তাহলে ফিমেল প্যারেন্টের ক্ষেত্রে প্রডিউস ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার, দেয়ার ইজ নো নিড ইমাসকুলেশন দ্য ফিমেল ফ্লাওয়ার, শুধু কিন্তু বার্ডটাকে আমরা ব্যাগ দিয়ে কভার করে রাখবো বিফোর ফ্লাওয়ার ওপেন, ফুলটা ফোটার আগেই কিন্তু তাকে আমরা কভার করে রাখবো। হোয়েন স্টিগমা বিকামস রিসেপটিভ, pollination is carried out using desired pollen, and আবার ফ্লাওয়ারকে ব্যাক করে দেবো, তাহলে কী হবে? ফ্রুটটা তৈরি হবে আমাদের ডিজায়ার ফ্রুট হিসেবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডাবল ফার্টিলাইজেশন। ডাবল ফার্টিলাইজেশনটা আমরা পড়বো।